ভাবছি তোমাকে নিয়ে ঘুরতে যাব বালি, হুম। তোমাকে বানাবো বউ আর তোমার বোনকে বানাবো শালি। प्रेमिका को तीर्थ मानो प्यार को भी। সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার প্র্যাঙ্ক ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আশা রাখি তোমরা সবাই ভালো আছো, আর যদি ভালো না থাকো পুরো ভিডিওটা দেখো। তো আজকে নতুন একটা শায়রি ভর্তি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝখানে। তো ভিডিওর আসল টুইস্ট ভিডিওর মধ্যে আছে। আজকে বেশি বকলাম না, তো চলো বেশি দেরি না করে একদম ভিডিওর মধ্যে দেখা হচ্ছে। বাই। প্রেমেরই ধুম জোরে দু চোখের ঘুম কাড়ে কেন প্রেম গুম করে। এক্সকিউজ মি, বলছিলাম বসবো একটু এইখানে? আচ্ছা, বসো। থ্যাংক ইউ। ওয়েলকাম। অ্যাকচুয়ালি আমি অনেকক্ষণ ধরে তোমাকে ফলো করছিলাম, ঠিক আছে, হুম। ওই সাইডটা থেকে। ওকে। আর তার মধ্যে আমিও ব্ল্যাক, তুমিও ব্ল্যাক, সেই জন্য ভাবলাম একটু গিয়ে কথা বলি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হুম। তো কিছু মনে করো না, অ্যাকচুয়ালি আমি তোমার জীবনে আসলাম অনেক লেট, হুম। সেই জন্য এনেছি তোমার জন্য চকলেট। तेरी आंखों के मत वाले काजल को এইবার তো হয়ে যাও আমার সাথে সেট। চোখে চোখে এত নাও এটা। থ্যাংক ইউ। ওয়েলকাম। বলো, একাই এসছো তুমি? হ্যাঁ, একা এসি। তোমার বয়ফ্রেন্ড আছে? সত্যি না। বলবে, সত্যি বলবে। সত্যি বলছি। হ্যাঁ নেই। কি না? না। আচ্ছা, তোমার দিদি আছে নাকি গো? তোমার মতোই দেখতে কিছুটা, দেখেছিলাম এর আগে এই পার্কে। হ্যাঁ, দিদি তো অবশ্য আছে, জেঠুর মেয়ে। ও, জেঠুর মেয়ে। হুম। নিজের কোনো দিদি বা বোন এরকম কিছু কেউ নেই? নিজের বোন আছে। নিজের বোন আছে? হুম। আচ্ছা, তাহলে তোমার বোনের সাথে আমার লাইনটা সেট করাই দিবা? তাই? তাহলে আমার হ্যাঁ। বোনকে যাই বলো। তোমার বোনকে আমি চিনবো কিভাবে বলো? হ্যাঁ, আমি চিনিয়ে দেবো। আমার ফোনটা না হ্যাং করছে প্রচণ্ড, একটু চেক করবে? একটু চেক করে নাও না, হ্যাং করছে ফোনটা। কি চেক করব? একটু চেক করে নাও। ঠিকই তো আছে। তোমার নাম্বারটা দিয়ে দেখো যদি ঠিক হয়ে যায়। ও তাই? হ্যাঁ, তোমার নাম্বার ডায়াল করলে হয়তো ঠিক হয়ে যেতে পারে। ও তাই নাকি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা আচ্ছা। না, অবশ্য ঠিকই আছে। নাম্বার ডায়াল করে তো আর ঠিক হয়ে যায় না ফোন, না ওটা তো দোকানে নিয়ে যেতে হয়। না, আমি ভাবলাম তোমার নাম্বার ডায়াল করলে যদি ঠিক হয় তাহলে বিনা পয়সায় কাজ হয়ে যাবে। ও হুম। আচ্ছা। তোমার বোন আছে তাহলে না? হুম। আচ্ছা, বুঝলাম। কোন ক্লাসে পড়ে? 10। 10। হুম। তুমি কোন ক্লাসে পড়ো? আমি এবার তো উচ্চ মাধ্যমিক দিলাম, কলেজে ভর্তি হবো, তাই? এখনো হয়নি। হ্যাঁ। সেম, আমিও তো। ও আচ্ছা। তাহলে একই কলেজে ভর্তি হওয়া যাক নাকি বলো? হ্যাঁ, কোন কলেজে ভর্তি হবো? আমি তো বালুরঘাট কলেজে ভর্তি হবো। তুমি? ঠিক আছে, তাহলে আমিও যাচ্ছি বালুঘাট কলেজে। তাই আসবে? হ্যাঁ অবশ্যই। সিরিয়াসলি? তাহলে কেন তুমি যাবো না? তুমি আসলে 2 বছর পর তোমার বোনও চলে আসবে, হ্যাঁ। তখন আমার লাইনটা ক্লিয়ার হয়ে যাবে আরো। হুম, একদম। এখন গরমের ছুটি পড়েছে, বুঝলে? হুম। এখন গরমের ছুটি পড়েছে, হ্যাঁ। হুম। তো আমি ভাবছি তোমাকে নিয়ে ঘুরতে যাব বালি, হুম। তোমাকে বানাবো বউ আর তোমার বউ। মিস্টেক হয়ে যাচ্ছে, সব কিছু উলটপালট হয়ে যাচ্ছে। তোমাকেও যদি বউ বানাই, তোমার বোনকেও যদি বউ বানাই, তাহলে কেমন হয়? কি অবস্থা! এটা তো ঠিক না, ওরকম তো হয় না। না না না, ঠিক বলেছো। যাকে ছাড়ো, আই রিপিট, হুম। এখন গরমের ছুটি পড়েছে, ওকে। ছুটি নিয়েছি আমি। হুম। তো ভাবছি, এমন তো কোনো গার্লফ্রেন্ড নেই, না। ভাবছি তোমাকে নিয়ে ঘুরতে যাব বালি, হুম। তোমাকে বানাবো বউ আর তোমার বোনকে বানাবো শালি। प्रेमिका को तीर्थ मानो प्यार को भी। এখন তুমি যদি পারমিশন দাও, ও কারণ তাই? তুমিও তো সিঙ্গেল। হুম। সিঙ্গেল হলেই তো মিঙ্গেল হতে হবে, তার কোনো মানে নেই না? তাও ঠিক, তাহলে তোমার বোনের সাথে সেট করে দাও। ও আচ্ছা। যে কোনো একটা করতে হবে তোমাকে। তাই? আমার বোন যদি সেট না হয় তাহলে? সে আমি দেখে নেব, তুমি শুধু একবার পরিচয় করিয়ে দিয়ে তো দেখো। ও আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। হ্যাঁ অবশ্যই। তো বলো,
বাড়ি যাবে কখন? এই তো যাবো, 4:10 বেজে গেছে। 4:10 বেজে গেছে। কিছুক্ষণ পরে। ঠিক আছে, কোনো ব্যাপার না। হুম। আজকে খুব একটা গরম করেনি, তাই না? না, ঠান্ডায় বৃষ্টি হয়েছে না, তার জন্য। হ্যাঁ, বৃষ্টির জন্য সব কিছু ড্যাম হয়ে গেছে। হ্যাঁ, না, আর ঠিক আর আছে, হয়তো weather-টা বৃষ্টির আছে। জলে তুমিও ভেসে এসছো আমার জীবনে, আচ্ছা। বলাই যায় না। আহ, আজকে কালার ম্যাচ করে গেছে। কার মুখ দেখে যে আসছিলাম আজকে, বাহ, কে খাল জানে। মুখ থেকে আসছিলে। বলতে পারবো না কার মুখ দেখে এসছি আজকে। তাহলে ভালোই হয়েছে। হুম। বলো, চুপচাপ থেকো না এইভাবে। কি বলবো? বলছিলাম তোমার নাম্বারটা দেবে যদি কোনো অসুবিধা না থাকে। ঠিক আছে। বলো। 75 85 7585 हाय हाय होए होए बतो बदी থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি রাত্রে তোমাকে SMS করবো, রিপ্লাই দিও। হ্যাঁ, ওকে। আর আমার নাম্বারটা কি দিয়ে সেভ করবে বলো তো? কি রিসেপ্ট করব বলো তুমি, তোমার নাম্বার যেহেতু। কি দিয়ে সেভ করবে? বলো কি রিসেপ্ট করব। বরজান দিয়ে সেভ করে নিও। আচ্ছা আচ্ছা আচ্ছা, বর্জন রিসেপ্ট করব। হুম। বুঝলাম। এইখানে কোথাও নদী আছে তোমাদের এলাকাতে? নদী তো আছে গঙ্গারামপুরে, রেল ব্রিজ আছে? হ্যাঁ, ওখানে। কেন, কি হবে? না, তেমন কিছু না। আমি ভাবছিলাম নদীতে নৌকা টৌকা পাওয়া যায়। অবশ্যই, নদী থাকলে তো নৌকা থাকবে। আচ্ছা আচ্ছা, ভাবছিলাম যে মানে কি আর বলবো, কিভাবে যে বোঝাই, আমি ভাবছিলাম তোমাকে নৌকা বানিয়ে নেব। ও, কি অবস্থা! আমাকে নৌকা মানে কি করবে? না, সেটা না, নদীর বুকে নৌকা হবে তুমি। হুম, তারপর কি বলি, তারপরে সব গুলিয়ে যাচ্ছে কেমন। ইস, এত সুন্দর একটা মানুষ পাশে থাকলে কার গুলোবে না বলো? ও, তাই নাকি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা আচ্ছা। বলো বলো বলো, তাড়াতাড়ি বলো, সময় খুবই কম। আমার গার্লফ্রেন্ড আবার চলে আসবে ফট করে। আচ্ছা, তোমার গার্লফ্রেন্ড চলে আসে রাতে ও, আমার sorry, সঙ্গে sorry, গল্প sorry, করছো? sorry, 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 sorry. আরে মা, দাঁড়াও, তোমার আরে না, গার্লফ্রেন্ডকে আমি বলতে দিই, দাঁড়াও। আরে ওটা না গার্লফ্রেন্ড বলে নেই দিচ্ছি আমি। আমি। এখনই বললে গার্লফ্রেন্ড আসলে বকা দিবে, এখন বলছো গার্লফ্রেন্ড নেই। Sorry, এটা আবার mistake, কেমন? mistake, আবার mistake, বলছো mistake. বোনের সঙ্গে রিলেশন করবে। কি অবস্থা! আরে আমার গার্লফ্রেন্ড নেই, তুমি বুঝছো না কেন? আরে তাই মুখ নাকি? ফুসকে বেরিয়ে গেছে তাই। ও, ছিল বলেই তো মুখ ফুসকে না না, মুখ বেরিয়েছে ফুসকে না? বেরিয়েছে তাই, এর থেকে বেশি কিছু না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, আমাকে একটু নদীতে ঘুরতে নিয়ে যাবে আজকে? আচ্ছা, চলো, কোনো ব্যাপার না, আমাদের বাড়ির হ্যাঁ পাশেই নদী আছে। হ্যাঁ, ঠিক আছে। হুম তাহলে নদীর বুকে নৌকা হবে তুমি, হুম। ঢেউ যে হব আমি, আচ্ছা। আর তোমার আমার ভালোবাসা হুম। হবে রাধাকৃষ্ণর থেকেও দামি। বাহ, না তেরে সঙ্গ লাগে। খুব সুন্দর, এত সুন্দর শাড়ি কোথায় শিখছো? কোথায় আবার শিখবো, তোমাকে দেখে সব পেট থেকে বেরিয়ে এসছে। ও আচ্ছা, তাই? হ্যাঁ। খুব সুন্দর। তো বলো না, কি বলবো? কি বলবা বলো, আমি তোমার শুনছি বোনের তো। সাথে লাইনটা সেট করে দাও না। আচ্ছা ঠিক আছে, আমি রাতে বলবো ওকে বাড়িতে গিয়ে, ঠিক আছে? শোনো, আমি একটা সিরিয়াস কথা বলি, বলো। সিরিয়াসলি কথা বলছি কিন্তু, ঠিক আছে? আসলে আমি তোমার বোনকে লাইক করি। আমি ওকে বোঝাতে পারছি না, কারণ আমি ওকে বলেছি আমার ফিলিংসের কথা, ঠিক আছে? ওকে। ঠিক আছে, মানে তোমার বোনকে আমি চিনি না, হ্যাঁ। তবুও বলছি, ওকে। ধরে নাও হ্যাঁ। আমি বলছি ওকে আমার ফিলিংসের কথা, ভালো লাগার কথা। হুম। তো ও বলছে আমার দিদি আমাকে কোনোদিনও রিলেশনে যেতে দেবে না, এটা কি ঠিক? হ্যাঁ, সেটা তো অবশ্যই। কেন? কারণ না, রিলেশন জিনিসটা আমি করেছি, আমি এবার জানি, কিন্তু তার জন্য ওকে এগুলার প্রতি ইনভলভ করি না আমি। আচ্ছা আচ্ছা, তাই ওকে মানা না। করেছি। আর এখন তো রিলেশন করার বয়স নেই না, আর ও মানে এখন তো উড়ন্ত বয়স ওর। এখন তো যাকে দেখবে তাকেই ভালো লাগবে, যার সঙ্গে ওর কথা বলতে ইচ্ছে করবে, আর এই সব তার না জন্য। তবুও একবার ট্রাই
ট্রাই করেই তো হচ্ছে কেউ আচ্ছা, কেউ আচ্ছা। খারাপ পথে চলে যায় না, ওটার জন্য। না, একবার সুযোগ দিতে পারে তোমার বোন আমাকে, হুম, একবার। সেটা তো অবশ্যই আমি জোর দেওয়া করছি না যায়। বা বলছি না, সেটা না। সেটা তো অবশ্যই স্বাভাবিক ব্যাপার। কিন্তু ওটাই তো সুযোগই তো মানে একটাবার বোঝাতে পারো। আর এই মায়া জিনিস একটা খুবই বাজে। একবার মায়া লাগলে তারপরে পরে কি হবে বলা মুশকিল। না, ঠিক। তার জন্যই আমি এগুলার প্রতি ওকে বলি না কোনো কিছু। আর ওই যে মানে যাকে পছন্দ হোক বা কেউ ওকে পছন্দ করুক, বাট সব আমাকে বলে, মাকে না বলুক বাট আমাকে বলে, যেহেতু আমরা একসঙ্গে থাকি সবসময়। আচ্ছা, আচ্ছা। না, তুমি একবার মাইন্ড তার জন্য। कौन है ये लोग कहाँ से आते हैं ये? তুমি একবার বলতে পারো। আমি কিন্তু সিরিয়াস বলছি সব কথা, হ্যাঁ, বুঝতে এভাবে পারছি। হেসে মজা করে নিও না। হ্যাঁ হ্যাঁ, কারণ বুঝতে পারছি। হয়তো দেখেছি কোনোদিন কোনো স্বপ্নে, ও, ওই যে বললাম না তোমার মতো কাউকে দেখেছি, হয়তো দেখেছি, সে ওটাই হয়তো হবে, ও, সেই জন্য আমি আইডিয়া করে বললাম। আসল কথা প্রথম দেখাতেই আমি আচ্ছা। মানে কি বলবো, প্রথম দেখাতেই আমি গলে গেছি ওর প্রেমে। ও, এখন তুমি যদি ওকে পারমিশন দাও তাহলে হয়তো ও রিলেশনে আসতে পারে। হুম, আর সেটা তো এটাও আমি বলবো যে বাট এটা ঠিক আছে, একবার কিন্তু বিশ্বাস করে ওর দেখি। লাইফ ওই নিজে ঠিক করে নিতে পারবে, কিন্তু এখন ওই বয়সটা নেই ওই যে ওই নিজে ডিসিশন নিবে, সেটা আমাকে দেখতে হবে যে করবে কি করবে না। একবার যদি তুমি বোঝায় বলো হয়তো কাজ হতে পারে। হুম, দেখো, আমি জোর করছি না ওকে বা না, তোমাকে, সেটা তো বুঝতে আমি পারছি। জাস্ট বলছি আমার মনের কথাগুলো, হুম, জাস্ট শেয়ার করছি। ওটাই। তুমি শুধু যে কোনোভাবে তোমার বোনকে আমার করে দাও। হুম, আমি তোমার বোনকে হাজারো ভিড়ের মাঝে হারাতে দেব না, আচ্ছা, আচ্ছা। এমনকি অন্য কারোর হতেও দেব না। ও, আর একবার যদি আমার হয়ে যায়, হুম। রাত্রে ঘুমাতেও দেব না। তাই। রাতের ঘুম কেড়ে নেবো তোমার বোনের। হুম, তখন বাড়ির লোক বলবে কি কি বলে, কি বলে? না ঘুমালে চোখ মুখ বসে যাবে, তখন না, বলবে তো হ্যাঁ এত রাতে কার কথা ভাবিস, না, বাড়ির যে ঘুম হয় না না। না বাড়ির লোককে ম্যানেজ করার দায়িত্বটা তোমার, হুম, ঠিক আছে? আর ওকে ভালো রাখার দায়িত্বটা আমার। আচ্ছা। বলছি তো, একবার ট্রাস্ট করে দেখতে পারে, কোনো ব্যাপার না। একটাবার যদি তুমি ওকে পারমিশন দিতে, কথা বলার বা দেখা করার, হুম, তাহলে ও নিজের ডিসিশনটা নিতে পারতো, হুম, বুঝলে? সো বুঝতে পারলাম। আশা করি তুমি বাড়িতে গিয়ে ওকে একটু বোঝাবে। বোঝার কোনো কিছু নাই। তুমি যদি বলো ও কিছু একটা ডিসিশন নেবে, নিয়ে কিছু বলবে, হ্যাঁ, সেটা তো বুঝলাম। বুঝলে? তো ব্যাপার হচ্ছে যে ঠিক আছে, তোমার নাম্বার আমি নিয়ে রাখলাম, হুম, আমি তোমাকে ফোন করব রাত্রে। আর ব্যাপার হচ্ছে তুমি তোমার বোনকে অবশ্যই একটু বলো, ঠিক আছে, এই বিষয়ে কিছু। আসলে আর ভাল লাগছে না একা একা, অনেকটা দিন হয়ে গেল তো একা একা থাকা। এমনটা না যে আমার জীবনে এক্স ছিল না বা ভালোবাসা ছিল না, সেটা স্বাভাবিক সেটা ঠিক, ব্যাপার, কিন্তু থাকতেই পারে। আজ দিয়ে 3 বছর হচ্ছে আমি সিঙ্গেল, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, আমারও তো খোঁজ খবর খেয়াল রাখার জন্য জন্য কারোর কারো প্রয়োজন, দরকার। হুম, সেজন্য আমি তোমায় বললাম। আচ্ছা ঠিক আছে, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আমারও। জানি না আদৌ কি সেটা তোমার বোন কি না, যাকগে, যাই হোক, তুমি তবুও একবার বাড়িতে গিয়ে বলো 1 নাম্বার কথা। আর 2 নাম্বার কথা, ঠিক আছে, আমি রাত্রে কল করে খোঁজ নেব। আচ্ছা, তো দেখা হচ্ছে। আচ্ছা, আমি আসলাম, হ্যাঁ, ওকে, বাই। বাই।